নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। ইনসাইড ফুডি চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে আরেকটি ইটিং শো আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। খুব সিম্পলি খাবার আছে, সাদা ভাত, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এবং আলু দিয়ে মাছের কালিয়া। এই মাছের কালিয়াটা বেশ কষা কষা করে করা হয়েছে। তো আমি খাবার স্টার্ট করছি। প্রথমে লাউ দিয়ে ভাতটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাছের কাঁটাগুলোকে একটু সরিয়ে সরিয়ে রাখছি, ওগুলোকে পরে খাবো আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে। খেতে খুবই ভালো হয়েছে। বেশ লাউয়ের একটা মিষ্টি মিষ্টি স্বাদ আছে। তার সঙ্গে এই যে শুকনো লঙ্কাটাকে একটু জাস্ট মাখিয়ে নিচ্ছি হালকা করে। বাহ, এবারে পুরোটাই মেখে নিচ্ছি। এই যে মাছের মাথার কাঁটা, মাছের মাথাটাকে চিবিয়ে গুঁড়ো করে ফেলছি। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খেতে আমার তো খুবই ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের ভালো লাগে একটু দয়া করে কমেন্টসে জানাবেন প্লিজ। গরম যা পড়েছে এখন, শরীর ঠিক রাখার জন্য আর পেট ঠান্ডা রাখার জন্য এই সমস্ত ঠান্ডা খাবারেরই দরকার বেশি। গরমকালে লাউটা আমি মাঝে মধ্যেই খাই। তার কারণ হচ্ছে এই গরমের মধ্যে শরীরটা ঠিক রাখার জন্য আর পেটটা ঠান্ডা রাখার জন্য লাউয়ের কিন্তু দুই মেলা ভার। আর যদি তার সঙ্গে যদি মাছের একটু মাথাকে একটু দিয়ে দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই, দেখতেই হবে না। এই যে গুঁড়ো করছি।
এইবার আসছি সেকেন্ড পদে এবং মেন পদ, সেটা হচ্ছে কষা কষা করে আলু দিয়ে মাছের কালিয়া। এই যে মাছ, আলু আলু দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এক্সিলেন্ট, দারুণ হয়েছে খেতে। আলু দিয়েই ভালো করে মেখে নিয়ে একদম পারফেক্ট হয়েছে, নুন ঝাল মিষ্টি কম্বিনেশন একদম পারফেক্ট। একটু জল খেয়ে নিই। এই মাছটা থেকে খানিকটা গ্রেভি নিয়ে নেব, নিয়ে ভালো করে ভাতটা মাখলাম। মাছটা দেখুন, একটা নর্মাল সাইজের পিস, একদম ফ্রেশ। ভিতরটা আপনাদের দেখাই, দেখুন একদম সাদা ফ্রেশ ভেতরটা। বাকি যে ভাতটুকু আছে সেটাকেও মেখে নেবো একদম একসাথে। এই আরেক পিস মাছ আছে এখানে রাখলাম, আর মাছের গায়ে যে গ্রেভিটা লেগে আছে সেটাকে দিয়ে, আর বাটির মধ্যে যে গ্রেভিটা আছে একসঙ্গে বাকি যে ভাতটা আছে পুরোটা মেখে নেব। ওই কাঁটাগুলোকে সমস্তই বাটিটার মধ্যে রেখে দেবো যাতে পাতটা পরিষ্কার হয়ে যায়। এইবারে পুরো ভাতটাকে ভালো করে মেখে নেব।
খানিকটা মাছ নিয়ে নিলাম, দিয়ে ভাতটার সঙ্গে ভালো করে মাখিয়ে কাঁটা বেছে মাছ খাওয়া, এতে একটু সময় লাগে বই কি। ভাতটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি, কারণ মাছের গায়ে খানিকটা করে গ্রেভি এখন অবধি লেগে আছে, সেটাকে নিয়ে ভালো করে ভাতটাকে একটু মেখে নিচ্ছি। এবার ভাতটা একটু থাক, এবার খানিকটা মাছটা খাই। আসলে ভিডিও করছি তো, ফ্যানটা একদম কমিয়ে দিয়েছি মাথার উপরে, কারণ ফ্যানটা বেশি জোরে ঘোরালে ভিডিওতে ফ্যানের আওয়াজটা খুব জোর চলে আসে, ওই জন্য একটু ঘেমে যাচ্ছি আর কি, কিছু মনে করবেন না। একটা মাছ শেষ হলো, এবার সেকেন্ড। যে কথায় বলে না যে মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালিদের খাওয়া কমপ্লিট হয় না। এই দেখুন একটু মাখিয়ে নিলাম ভাতের সঙ্গে, দিয়ে আবার এটা খাচ্ছি। ভাত প্রায় শেষ হয়ে এলো, কিন্তু মাছ এখন একটু আছে, ওই জন্য আবার খানিকটা মাছটা খাই। তো স্যার মাছের তেল না আমার খুব ভালো লাগে খেতে।
এই যে পাশ থেকে যে টানলে যে তেলটা পুরো উঠে আছে, ওই তেলটা আমার না খেতে খুব ভালো লাগে। তো এরকম মাছের তেল আর কার কার খেতে ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন না প্লিজ। মাছটা বেশ ঝাল ঝাল হয়েছে, খুব ভালো লাগছে খেতে। এই যে মাছের যে কাঁটাটা মাঝখানে, এই এই মাঝখানে ভাঙলে এটা অ্যাকচুয়ালি মাছের শিরদাঁড়া। আমাদের যেমন থাকে সেরকম মাছেরও থাকে। মাঝখানে ভাঙলে ভেতর থেকে একটু করে রস বেরিয়ে আছে, ওটা খেতে খুব ভালো লাগে। এই মাছটা পুরো শেষ হলো, তার সাথে ভাতটাও শেষ হয়ে এসছে মোটামুটি, আর একবার হলেই মোটামুটি হয়ে যাবে। একটু জল খেয়ে নিই। এই তাহলে আজকে ফুড শো। জানি না ভিডিওটা ঠিক করে আপনাদের কাছে প্রেজেন্ট করতে পারলাম কি না, কেমন লাগলো ভিডিওটা আপনাদের সেটাও জানি না। তবে আপনাদের কাছে হাত জোর করে একটি অনুরোধ, যে যদি আমার ভিডিওটি কোনো রকমভাবে আপনাদের একটুও ভালো লেগে থাকে তো কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, একটি লাইক করবেন এবং সবার মাঝে আমার চ্যানেলটির কথা একটু ছড়িয়ে দেবেন। তো আজকের মতন এখানেই শেষ করলাম। আবার খুব শিগগিরই নেক্সট ফুড শোতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। নমস্কার।